নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি এখানে বানাবো রুই মাছের তেল দিয়ে আর পুঁইমিটুলি একটা রেসিপি। তো তার জন্য আমি এখানে রুই মাছের তেল নিয়ে নিয়েছি। তো মাছের তেলটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি পুঁইমিটুলি। তো পুঁইমিটুলিটাকে এইভাবে টুকরো করে কেটেছি। তার সাথে নিয়েছি লম্বা করে কেটে রাখা বেগুন নিয়েছি এইভাবে। আর এখানে নিয়েছি একটু ওলকপি। তো ওলকপিটাকেও এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে আলু। তো আলুটাকেও এইভাবে কেটেছি। আর এখানে রয়েছে নোটে শাক। তো নোটে শাকের ডাঁটিগুলো আর পাতাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে কিছুটা শিম। তো আপনারা যদি চান তাহলে নোটে শাকটা দিতেও পারেন, তো নাও দিতে পারেন। আমার এখানে ছিল তাই আমি এখানে দিয়েছি। আর এখানে দেখুন আমি পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে এইভাবে একটু মোটা মোটা করে মিডিয়াম সাইজের দুটো ছোট ছোট পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি। তো চলুন এর থেকে আর বেশি কথা না বলে রান্নাটা কিভাবে করছি সেটা দেখা যাক। তো আমি রান্নাটা করার জন্য সরাসরি আমি উনুনের কাছে চলে এসেছি। আর উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তেলটা এখানে গরম হয়ে এসেছে। এখানে দেখুন আমি মাছের তেলটা নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি চাপা দিয়ে নেব যাতে না ফাটে, সেই কারণে। তো মাছের তেলটা দেখুন এখানে ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে আমি মাছের তেলের সাথে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটার মধ্যে হালকা লালচে কালার ধরে গেছে। এই সময় আমি এখানে দিয়ে দিলাম পুঁইমিটুলিগুলোকে। আর তার সাথে আমি আলুও দিয়ে দিয়েছি। তো আমি এখানে আলু আর পুঁইমিটুলিটা এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিলাম ওলকপি আর বেগুনগুলোকেও দিয়ে দিলাম। তো আমি এখানে সমস্ত কিছু সবজি এখানে দিয়ে দিলাম, শিম, আলু, ওলকপি আর পুঁইমিটুলি। তো আমি এখানে বেগুনটা এখন দিইনি, বেগুনটা পরে দেব। তো এই সমস্ত সবজিগুলো আমি মাছের তেলের সাথে এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখানে মিনিট 5 ভাজা হয়ে গেছে সবজিগুলো। তো এখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দিলাম। তো বেগুনগুলো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এখন এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো। তো মশলাগুলোকে আমি এভাবে সবজির সাথে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তো আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচের মতো আদা বাটা। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। তো সমস্ত কিছু এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। একটু হাতে সময় নিয়ে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে, তাতে করে সবজিগুলো মজে গিয়ে সমস্ত কিছু মশলা সবজির মধ্যে। তো আমি এখন এখানে নোটে শাকগুলোকে দিয়ে দিলাম। তো শাকগুলোকে দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে সমস্ত কিছু কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে সমস্ত কিছু সবজি থেকে। তো এখন আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। তো
আমি এখন এটাকে ঢাকা দিয়ে সমস্ত কিছু সিদ্ধ করে নেব, তারপর আমি আবারও ফিরে আসি। দেখুন আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর জলটা একদম শুকিয়ে এসেছে, আর এখানে সমস্ত কিছু একদম সিদ্ধ হয়ে গেছে। তো মোটামুটি মাছের তেলের তরকারিটা এখানে একদম রেডি হয়ে গেছে। তো এরপর আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তারপর শেয়ার করছি। দেখুন এখানে তৈরি হয়ে গেল মাছের তেল দিয়ে আর পুঁই মিটুলি দিয়ে তরকারি। তো দেখুন তরকারির কালারটা কত দারুণ এসেছে। তো দেখুন সাইড দিয়ে পুরো মাছের তেলগুলো দেখুন ভেসে উঠেছে এইভাবে। তো দেখুন, তো এইরকম যদি একটা চচ্চড়ি ভাতের প্রথম পাতে থাকে, কিন্তু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভালো লাগলে তো একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেওয়ার অনুরোধ রইল, যাতে কোনো আমি ভিডিও ছাড়লেই সেটা আপনার ফোনে নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে। তো ততক্ষণে আপনারা ভালো থাকবেন। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ।